একটা নতুন উপদ্রব যুক্ত হলো। দর্শক, ক্ষোভের সঙ্গে এই কথাই বলছি, এটা বলা উচিত না, তারপরে বলছি যে অনেকগুলো ছাত্র সংগঠন আগে ছিল, তারা নানা রকম অশান্তি সৃষ্টি করতো এবং গত 15 বছরে আসলে ছাত্রলীগই এককভাবে এই অশান্তি ঘটাতো। এখন দেখা যাচ্ছে কয়েকটা সংগঠন যুক্ত হয়েছে, তার মধ্যে ইসলামী ছাত্র শিবির আছে, ছাত্রদল আছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, যারা নতুন একটি দোকান খুললো মাত্রই, নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটানোর সাথে সাথেই তারা মারপিট শুরু করলো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে দফায় দফায় মারপিট হয়েছে এবং রাতের বেলায় রাত 9:15টার দিকে বাংলা মোটরের এক পাশে তারা সড়ক পর্যন্ত অবরোধ করে। তাদের অবরোধের কারণে ঘণ্টাখানেক কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখে সড়কের যান চলাচল বন্ধ থাকে। আচ্ছা, এই যে পরিস্থিতিটা সড়কের উপর, এখানে মানুষের কি দোষ? মানুষকে কেন জিম্মি করা হয়? এইটা আমি বারবার বলছি। গত কিছুদিন থেকে হঠাৎ করে গাজীপুরের দিকে দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য তারা রেল লাইনের উপরে বসে গেল, বন্ধ হয়ে গেল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল। হঠাৎ করে ওই যে মহাখালীতে তিতুমিরের ওরা বন্ধ করে দিল রেল যাত্রা, সড়ক বন্ধ হয়ে গেল। মানে চলছে একের পর এক। এখন নিজেদের আভ্যন্তরীণ বিষয়, এখানে মানুষের কোনো আগ্রহ নেই এবং এখন যা ঘটছে এগুলি ব্যাপারে মানুষ অত্যন্ত বিরূপ। এখানে নতুনভাবে কিছু ছাত্রদের উত্তেজনা আছে এবং এই উত্তেজনা সবসময় থাকে। আমরা তো ছাত্রলীগের সময়ও এই উত্তেজনা দেখলাম, তারপর ছাত্রলীগ নেই, তো সাথে সাথে উত্তেজনা শেষ। এখন নতুন একটা উত্তেজনা শুরু হয়েছে বৈষম্যদেরকে কেন্দ্র করে। তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটার হলো আত্মপ্রকাশ, তাকে ঘিরে আজকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় পার হয়ে বাংলা মোটরে এসে তারা সড়ক অবরোধ করছে শিক্ষার্থীদের একটা অংশ। এই শিক্ষার্থীরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের উপর হামলার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির দিকে যাবে নেওয়া ঠেলা। বুধবার রাত 9:15টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বাংলা মোটর মোড়ে এক পাশে সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক তাদের অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল। আচ্ছা, এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদেরকে মূল্যায়ন করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে বা সংগঠকদেরকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তো তারা আর একটা করুক, অগণতান্ত্রিক ছাত্র সংগঠক অথবা প্রগতিশীল ছাত্র সংসদ আর একটা করুক। ওটা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তারা প্রতিনিধিত্ব করে, তো তোমরা যারা আন্দোলন করতেছো, এখন সড়ক বন্ধ করে দিলা, তো তোমরা আর একটা নাম দিয়ে আর একটা সংগঠন করো, সমস্যা তো নাই। পাবলিককে সাফারিং এর মধ্যে ফেলানো কেন? এটা হলো আমার প্রশ্ন। রাত 10:55 সড়ক ছেড়ে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনের রাস্তা অবস্থান নিয়েছে। এরপর কারওয়ান বাজার থেকে শাহবাগ সড়কে আবারও যান চলাচল শুরু হয়। রাত 11টায় এই প্রতিবেদন লেখার সময়ও শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিলেন। কি অবস্থা! মানে এগুলি কি চলতেছে? এগুলি কি মানে নতুন একটা দল, নতুন ছাত্র সংগঠন, এগুলি আসলো জনগণের উপর আরো উপদ্রবটা বাড়াতে? এই জনগণ আর কত সহ্য করবে রে ভাই? 15 বছর শেখ হাসিনার দুঃশাসন সহ্য করলো, এখনো সহ্য করতে হবে তাদেরকে? দর্শক, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।